হাই গাইস, ওয়েলকাম টু মমস কিচেন। আজকের রেসিপি হচ্ছে কাঁকড়ার রসা, উইচ মিনস ক্র্যাব দিয়ে একটা রেসিপি। আসুন চলুন শুরু করা যাক। আজকে যে কাঁকড়ার রেসিপিটা আমি দেখাবো সেটা প্রথমে কাঁকড়াটাকে একটু ভেজে রেখে দিলাম। তারপরে আমি এখানে কুচিয়ে রেখেছি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, আর বাটার জন্য নিলাম বড় পেঁয়াজ, আদা, রসুন, দুটো কাঁচা লঙ্কা, ধনেপাতাটাও কুচিয়ে রেখেছি। তারপর কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো এগুলো সব মিক্সিতে আমি পেস্ট করে রেখে দেবো। কড়াতে তেল দিলাম, তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিলাম। তারপর কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা আমি কড়াতে লাল লাল করে ভাজতে দিয়ে পাশে আমি মিক্সির মধ্যে দুটো শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সব মিক্সিতে পেস্ট করতে দিলাম। দিয়ে তারপরে কড়ার মধ্যে ক্যাপসিকাম আর টমেটোটা ছেড়ে দিলাম। টমেটোটা পুরো নরম করার জন্য একটু ওপর থেকে নুন ছড়িয়ে দিলাম। টমেটোটা এবার নরম হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নরম করে নিলাম। তারপরে এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাশ্মীরি লঙ্কা, দুটো শুকনো লঙ্কা সব মিশিয়ে পেস্ট করে কড়ার মধ্যে দিয়ে দিলাম। তারপর কড়াতে নুন দিলাম, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো সব দিয়ে তারপর ভালো করে কষতে হবে জিনিসটাকে। তারপর মশলাটাকে ভালো করে কষে উপর থেকে একটু জল দিতে হবে, জল দিয়ে আবারও কষতে হবে। জল দিয়ে কষা হয়ে গেলে কাঁকড়াগুলোকে এবার ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আবারও কষতে হবে। তারপরে কাঁকড়া দিয়ে ওটাকে ভালো করে 5 মিনিট কষে তারপর সামান্য আরেকটু জল দিতে হবে, জল দিয়ে আবারও কষতে হবে। কাঁকড়ার থেকে তেল ছেড়ে দিলে তারপরে বাকি মশলা ধোয়া জলটা পুরো কাঁকড়ার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর কাঁকড়ার মধ্যে পুরো জলটা দিয়ে ঢাকা দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এই ইউটিউবে প্রথম রান্না দিচ্ছি, এই নিয়ে দুটো রান্না হলো। একটুখানি দেখুন, দেখে আপনারা বলুন কে কোথা থেকে রান্নাটা দেখছেন। আপনারা কে কেমন রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই বুঝে আপনাদের সমস্ত রেসিপি দেখাবো। যদি আমার এই রান্নাটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। টাটা।